আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। তো আজকে আমরা খুবই সিম্পল একটা ক্লাস, আসলে ট্রান্সলেশন একটা ক্লাস। তবে খুবই ইম্পোর্টেন্ট হতে চলেছে। যেহেতু খুব সুন্দর, সুন্দর ৫ টা সেন্টেন্সকে হচ্ছে ট্রান্সলেশন করব। তো এই ট্রান্সলেশনের মাধ্যমে আমরা আসলে শিখতে যাব কিভাবে আমরা বাংলা থেকে হচ্ছে ইংলিশে কিছু কথাকে আমরা হচ্ছে ট্রান্সলেট করতে পারি সেটা। এবং এটা হচ্ছে পরীক্ষার হলে খুবই কাজে দিবে ইংলিশকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। ভালোভাবে যদি বুঝে থাকেন তাহলে আহ, অনেক বেশি কাজে আসবে আসলে এই ট্রান্সলেশন গুলো পরীক্ষায়। ওকে, তো প্রথম যে ট্রান্সলেশন সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মা আমাদের জীবনের প্রথম শিক্ষক। ওকে, তাহলে আমরা এই ধরনের ট্রান্সলেশন করতে গেলে আমি এখন এমনিই লিখে দিতে পারবো, তাই না? তবে একটু ভেঙে ভেঙে আমরা যদি দেখি তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়। প্রথম হচ্ছে আমরা যেভাবে হচ্ছে ইংলিশ সেন্টেন্স মেক করি আর কি, সেইভাবে আমরা করব। যেহেতু এগুলো সিম্পল সেন্টেন্সেরই কিছু সেন্টেন্স আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে আমরা দেখবো। এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা এভাবে করব। প্রথমেই আমরা খুঁজবো হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস, তারপর আমরা একটা ভার্ব খুঁজবো, যে কোনো একটা ভার্ব খুঁজবো। ওকে, আমরা একটা ভার্ব খুঁজবো প্লাস শেষের অংশে আমরা যেটা খুঁজবো সেটা হচ্ছে এক্সটেনশন। আমরা মাঝে মাঝে অবজেক্ট বলে থাকি, ইয়েস অবজেক্ট, তবে সেটা নিয়ে আসলে অনেক বিস্তারিত কথা আছে। দেন আমরা এরকম করে করবো। ওকে, যে আমরা করবো হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব করবো, দেন হচ্ছে এক্সটেনশন আমরা নিয়ে আসবো। ওকে, তো এখানে প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মা আমাদের জীবনের প্রথম শিক্ষক। এখন সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা কি? সাবজেক্ট আমরা একটু খুঁজবো যে আমাদের জীবনের প্রথম শিক্ষক কে। প্রথম শিক্ষক সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে মা, তাই না? তাহলে মা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, আমরা দেখবো মা। মায়ের ইংলিশ হচ্ছে আমরা জানি মাদার। দেন হচ্ছে যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স, সেহেতু আমরা একটা সাবজেক্টের পরে মাদারের পরে হচ্ছে আমরা আনবো হচ্ছে এখানে মাদার লিখবো। দেন হচ্ছে আমরা ভার্ব একটা নিয়ে আসবো। তাহলে মা হয় আমাদের জীবনের প্রথম শিক্ষক, তার মানে মাদার ইজ, মাদার ইজ। ওকে, দেন হচ্ছে প্রথম শিক্ষক, দ্য ফার্স্ট টিচার, দ্য ফার্স্ট টিচার। টিচার, প্রথম শিক্ষক, কোথায়? কিসে? ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। আমাদের জীবনের ইংলিশ হচ্ছে ইন আওয়ার লাইফ। খুবই সহজ। ওকে মাই ডিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। দেন নেক্সট যেই সেন্টেন্সটা সেটাই হচ্ছে আমরা ওই আগের মতোই করব, যে এই অংশটা একটু ফলো করতে হবে সবসময়। আমরা যখন when we are going to make any sentence in English, we have to follow the very common rule in English: subject plus object, দেন হচ্ছে এক্সটেনশন। এই অংশটা আমরা মাঝে মাঝে অবজেক্ট বলে থাকি। ইয়েস, অবজেক্টও হয়, তবে সবসময় অবজেক্ট আসলে হয় না আর কি। ঠিক আছে, এটা এক্সটেনশন বলে সবচেয়ে বেশি কারেক্ট হবে। দেন মা সকাল থেকে রাত পর্যন্ত খুব পরিশ্রম করে, তার মানে হার্ড পরিশ্রম করে, তাই না? এই অংশটা একটু এখানে আমরা মুছবো, সেটা পরে। তাহলে আমরা এখানে রাখবো হচ্ছে কি, মা সকাল থেকে রাত পর্যন্ত কি পরিশ্রম করে। তাহলে মা, মা হচ্ছে সাবজেক্ট, আমরা প্রথমে লিখে ফেলবো মাদার। মাদার কি করে? মা। তাহলে মা যেহেতু সাবজেক্ট, এরপর হচ্ছে আমরা আনবো হচ্ছে ভার। তাহলে বার হচ্ছে কি, কি করে? কাজ করে, মানে খুব পরিশ্রম করে, তার মানে কাজ করে, তাই না? ওয়ার্কস হার্ড, খুব পরিশ্রম করে। পরিশ্রম করা মানে হচ্ছে ওয়ার্কস হার্ড, কাজ, খুব পরিশ্রম করা। ওয়ার্কস হার্ড। এই অংশটা একটু আসলে বললে তো ভিডিও লং হয়ে যাবে, ছোট একটা অংশের জন্য এত লং ভিডিও করা উচিত না। তো এই যে ভার্বটা আছে না, এই ভার্বের সাথে আমরা হচ্ছে এস যোগ করেছি, এস, তাই না? এস কেন যোগ করেছি এটা আমি প্রায় একটা স্টুডেন্ট পড়াতে গেলে আমরা প্রায় বলে থাকি যে কথা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। এটা আমরা অনেকবার বলার পরও স্টুডেন্ট হচ্ছে মনে রাখতে পারে না যে কথা যদি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হয় ভার্বের শেষে এস যুক্ত হয়, এই অংশটা আর কি। কেমন? তো দেন আমরা লিখবো হচ্ছে মাদার ওয়ার্কস হার্ড, মা খুব পরিশ্রম করে। কখন থেকে কখন? দেখেন, সকাল থেকে হচ্ছে রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত। তাহলে এভাবে আমরা লিখবো মাদার
ওয়ার্কস হার্ড ফ্রম মানে হচ্ছে থেকে, কি থেকে কি পর্যন্ত, যে মর্নিং টু নাইট, সকাল থেকে রাত পর্যন্ত, এটা হচ্ছে এর ইংলিশ হচ্ছে এটাই, মর্নিং টু নাইট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, এটা খুবই সহজ। দেন আমরা সেম ভাবে হচ্ছে আরো 3টা সেন্টেন্স মেক করে ফেলি, সময় কম নেব। মায়ের বিকল্প মা নিজে, এটা একটু খেয়াল করতে হবে এই সেন্টেন্সটা, যে মায়ের বিকল্প মা নিজে। আমরা লিখবো তাহলে মায়ের বিকল্প, মায়ের বিকল্প, বিকল্প ইংলিশ হচ্ছে সাবস্টিটিউট, এটা দেন সাবস্টিটিউট। আমরা সাবস্টিটিউশন একটা শব্দ আছে না, সেই শব্দটা হচ্ছে আমরা ইউজ করবো এখানে, মানে বিকল্প অর্থে আমরা এটা ব্যবহার করে থাকি, যে দা, আমরা লিখবো মায়ের বিকল্প, দ্য মাদার, যেহেতু আমরা বলছি মায়ের, সেজন্য আমরা এখানে একটা অ্যাপোস্ট্রোফি নিয়ে সেন্টেন্সটাকে সহজ করব। দ্য মাদার সাবস্টিটিউট, মায়ের বিকল্প, সাবস্টিটিউট, সাবস্টিটিউট, মায়ের বিকল্প। ওকে, ইজ হলো কি, মা নিজেই, তাহলে হচ্ছে দ্য মাদার হারসেলফ, মা নিজেই, দ্য মাদার হারসেলফ। ওকে, খুবই সহজ, যে দ্য মাদার সাবস্টিটিউট ইজ দ্য মাদার হারসেলফ। দেন মা আমাদের সঠিক পথ দেখান, এটা আরো সহজ, যে মাদার সাবজেক্ট মাদার, দেন দেখানো হচ্ছে শোজ, শো আর কি, এটাকে আমরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গেল আমরা এর যোগ করে দেবো। দেন এটা হচ্ছে কি শোজ, মা দেখায় আমাদের সঠিক পথ, তাহলে হচ্ছে মাদার শোজ, দেখায়, তাহলে দেখ মা, মা আমাদের কি দেখায়, কাকে দেখায়, আমাদেরকে, তাহলে শোজ আস, মা আমাদেরকে দেখায় দ্য রাইট পথ, রাইট পথ। ওকে, মা আমাদেরকে কি দেখায়, সঠিক পথ দেখায়। দেন 5 নাম্বার যে সেন্টেন্সটা, সেটা খুবই সুন্দর একটা সেন্টেন্স, যে মায়ের হাসি মুখ দেখলে মনটা আনন্দে ভরে যায়, মায়ের হাসি মুখ দেখলে মনটা আনন্দে ভরে যায়, তাহলে আমরা লিখবো হচ্ছে কার হাসি মুখ, মায়ের হাসি মুখ, দা, আমরা লিখবো দ্য স্মাইলিং ফেস অফ মাদার, স্মাইলিং ফেস অফ মাদার, মায়ের হাসি মুখ। ওকে, তাহলে এই এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, এই পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট, যে মায়ের হাসি মুখ, মায়ের হাসি মুখ। ওকে, তাহলে দ্য স্মাইলিং ফেস অফ মাদার, মায়ের হাসি মুখ, যেটা কি করে, দ্য মাদার, দ্য স্মাইলিং ফেস অফ মাদার, যেটা কি করে, ফিলস, ফিলস যেটা হচ্ছে পরিপূর্ণ করে, মানে আনন্দে ভরে যায় আর কি, এই ধরনের, ফিলস মাই হার্ট, মাই হার্ট, আমার মায়ের হাসি মুখ দেখলে আমার আনন্দে মন ভরে যায়, মনটা ভরে যায়, তাহলে হার্ট মানে হচ্ছে মন, ফিলস মাই হার্ট উইথ জয়, আনন্দে, উইথ জয়। ওকে, আনন্দে, তাহলে আমরা লিখলাম হচ্ছে দ্য স্মাইলিং ফেস অফ মাদার ফিলস মাই হার্ট উইথ জয়, তাহলে মায়ের হচ্ছে হাসি মুখ দেখলে মনটা আনন্দে ভরে যায়। তো এরকম করে আসলে হচ্ছে ট্রান্সলেশন করতে হয় ইংলিশে, একটু ভেঙে ভেঙে, সাবজেক্ট দেন ভার্ব দেন হচ্ছে এক্সটেনশন, এভাবে করলে হয় আর কি, কেমন। তো এ পর্যন্ত আজকের ক্লাস, সবাই ভালো থাকবেন। আর আমাদের যে পেজ আছে, ফেসবুক পেজ থেকে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে ফেসবুক পেজকে ফলো করে দেবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।